আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? বসে আছো সবাই স্কুল খোলার আশায়, তাই না? যাই হোক, স্কুল খুলবে তো এখন আমরা যেভাবে ক্লাসগুলো করছি সেভাবে ক্লাসগুলোই করি ভালোভাবে। তো আজকে তোমাদের আমি ক্লাস নিব টেন্সের উপরে। ওই যে আমাদের যে পরীক্ষা যে পাস্ট টেন্স আছে, আমরা আগে তো টেন্স কয়টা এটা জেনেছি, টেন্স তিনটা, পাস্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স সম্বন্ধে তোমাদের আগে আলোচনা করেছিলাম আমি। আজকে আমরা করব পাস্ট টেন্সের সম্বন্ধে। তো পাস্ট টেন্সের ভাগগুলো এগুলো আমরা আলোচনা করব। তো এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আসে। একটা হলো টেন্স, হোয়াট ইজ টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স, এই যে টেন্স কাকে বলে, কত প্রকার। আর আরেকটা প্রশ্ন আছে 2 নম্বরে, যেটা হচ্ছে টেন্স আইডেন্টিফিকেশান, মানে কোনটা কোন টেন্স এটার। তো এখন আমরা আলোচনা করি, দেখি কতটুকু বুঝতে পারি। হোয়াটসঅ্যাপে ক্লাসটা দেওয়া হয়েছিল, তাও এরপরও আমি এটা নিয়ে আলোচনা করছি, একটু দেখো। তো আমরা জানি যে প্রথমে টেন্স তিনটার মধ্যে প্রেজেন্ট টেন্সটা আমাদের হয়ে গেছে। এখন আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কত প্রকার, এটা আমরা দেখব একটু। তো পাস্ট টেন্স কাকে বলে এটা দেখো, যে ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাবে, অতীতে হয়ে গেছিল কাজগুলো, সেইটাকেই বলবো পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্স কত প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স ছিল কত প্রকার, 4 প্রকার। পাস্ট টেন্সও 4 প্রকার। কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই টেন্সগুলো আমি একটু লিখি, তোমরা দেখো। তো প্রথমে আমরা কি আজকে আলোচনা করছি, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কাকে বলে এটা আমরা আগে লিখব, যে ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ, অতীতে কোনো কাজ অতীতে কোনো কাজ হয়েছিল বোঝায়, হয়েছিল বোঝায় তাকে পাস্ট টেন্স বলে, টেন্স বলে। যেমন একটা উদাহরণ বলি, যেমন he went to school yesterday. He went to school yesterday. এটা তো এখন আমরা যে বললাম পাস্ট টেন্স কত প্রকার, প্রেজেন্ট টেন্সের মতোই 4 প্রকার। তাহলে পাস্ট টেন্স 4 প্রকার, যথা 1 নম্বর কি, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। তারপরে 3 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট FECT পারফেক্ট টেন্স। তারপরে 4 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস
টেন্স। আচ্ছা, এই চারটা ভাগ এর আগে কিন্তু আমরা ক্লাসে দেখেছিলাম, হোয়াটসঅ্যাপ ক্লাসে। তো এরপরে এগুলো আমরা কিভাবে আইডেন্টি করব, মানে এটা কোনটা কোন টেন্স কিভাবে আইডেন্টিফাই করব, এই সম্বন্ধে আমরা একটু জানব। এটা জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে? স্ট্রাকচার বা গঠন প্রণালীটা জানতে হবে। যদি আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালীটা জানতে পারি তাহলে আমরা ওখান থেকে বুঝতে পারবো যে এটা কোন টেন্স। তো এখন আমরা এদের স্ট্রাকচারগুলো বা গঠন প্রণালীগুলো দেখব যে গঠন প্রণালীটা কি, কোন টেন্সের। তো আমরা তিনটা টেন্সের শিখব। তিনটা টেন্স থেকে আমাদের প্রশ্ন হয়, তিনটা টেন্স থেকে শিখব। প্রথমে দেখি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি হবে এটা আমরা একটু দেখি। গঠন প্রণালীটা হবে স্ট্রাকচার। স্ট্রাকচার গঠনও লিখতে পারি। আচ্ছা, কি কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে থাকবে কি? মূল ভার্বের পাস্ট ফর্ম। ওই যে আমরা শিখেছি উইক ভার্ব, স্ট্রং ভার্বে যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপর পাস্ট পার্টিসিপল বের করা, ওখান থেকে আমরা পাস্ট ফর্মটা নিব। তাহলে কি থাকবে? মূল ভার্বের, মূল ভার্ব এর পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ, বাকি যা থাকবে তার বসে যাবে বাকি অংশ। এখন আমি এর আগে একটা উদাহরণ লিখেছিলাম, ওটা থেকেই দেখি কি হয়। যেমন একটা উদাহরণ দেখো, যেমন যে হি ওয়েন্ট টু স্কুল yesterday। এখন এখানে দেখো যে সাবজেক্ট কি? হি। আর এখানে ওয়েন্ট, এটা গো, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। তারপর টু স্কুল, এটা হচ্ছে বাকি অংশ। তাহলে গো এর পাস্ট ফর্ম হয়েছে গো ওয়েন্ট গান। এটা আমরা পড়েছি উইক ভার্বে। তাহলে এটা সাবজেক্ট হচ্ছে হি, আর গো এর গো হচ্ছে যাওয়া, গিয়েছিলাম, তাহলে ও পাস্ট টেন্সে হচ্ছে ওয়েন্ট। আর টু স্কুল yesterday, এটা হচ্ছে বাকি অংশ, যা থাকবে তা বসে যাবে। তো এটা দেখে আমরা চিনব যে এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি যে এই সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা চিনে ফেলবো যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে বুঝতে পারবো না আমরা যে পাস্ট ইনডেফিনিট চিনতে পারবো না। তারপরে এখন দেখো আমরা দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখে চিনব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা চিনব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নিউয়াস টেন্স। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি দেখে চিনব? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি দেখি কি 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 থাকে। তাহলে স্ট্রাকচারটা কি আছে? STRUCTURE, স্ট্রাকচার। পাস্ট টেন্সের, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট তো থাকবেই প্রথমে, সাবজেক্ট প্লাস তারপরে ওর সাথে দুটো সাহায্যকারী ভার্ব থাকে, ওয়াজ, ওয়ার, WERE, ওয়ার। এ দুটার মধ্যে যে কোনো একটা থাকবে, হয় ওয়াজ থাকবে নইলে ওয়ার থাকবে। তাহলে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে মূল ভার্বের সাথে ING যোগ। মূল ভার্ব এর সাথে ING যোগ প্লাস বাকি অংশ।
আসলে আমরা দুইটা জিনিস দেখে কিন্তু চিনতে পারে যাব। সেটা সাবজেক্ট তো থাকবে প্রত্যেকটা সেন্টেন্সে, তারপরে ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ ওয়ার দুটো সাহায্যকারী ভার্ব আছে, হয় ওয়াজ থাকবে না হলে ওয়ার থাকবে। তারপরে মূল ভার্বের সঙ্গে এই যে আইএনজি যোগ থাকবে, এই যে আইএনজি যোগ, আর এই দুটা দেখে আমরা চিনব যে এটা কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমি একটা উদাহরণ দিই তোমাদের, দেখো আই ওয়াজ ইটিং রাইস, যেমন I was eating rice. তাহলে এইখানে দেখো আই তো সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এই যে ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তাহলে ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা আছে, ওয়াজ আছে। তো এখানে পার্সন অনুযায়ী থাকবে, ফার্স্ট পার্সনে ওয়াজ হবে, সেকেন্ড পার্সনে, থার্ড পার্সনে ওয়ার হবে। তো এখানে এই যে ইট হচ্ছে মূল ভার্ব, ওর সাথে কি যোগ আছে? আইএনজি যোগ, এই যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর বাকি অংশ কি? রাইস। তো এখন এটা দেখে আমরা চিনব যে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা থাকলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মূল ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যোগ থাকবে। তাহলে সাবজেক্ট থাকবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, আর দুইটা সাহায্যকারী ভার্বের মধ্যে যে কোনো একটা থাকবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজ দেখে আমি চিনলাম যে এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? বুঝতে না পারলে আমাকে বলবে যে ম্যাডাম এটা বুঝি নাই, আপনি আবার বুঝিয়ে দেন, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব আরেকটা টেন্স নিয়ে আলোচনা করব। কি করলাম? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যাব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট, PERFECT, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে এর স্ট্রাকচারটা কি আগে দেখে নিই আমি। TURE স্ট্রাকচার বা গঠন প্রণালী। গঠন প্রণালী কি? এর গঠন প্রণালীটা সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে কি থাকবে? একটা সাহায্যকারী ভার্ব থাকবে, হ্যাড। হ্যাড প্লাস মূল ভার্বের সঙ্গে, মূল ভার্বটা কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্ব এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হবে। আর বাকি অংশ যা থাকবে তা বাকি অংশ বসে যাবে, বাকি অংশ। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি থাকবে বললাম? সাবজেক্ট তো থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের, তারপরে সাহায্যকারী ভার্ব কি থাকবে? হ্যাড। এই যে হ্যাড দেখে আমরা চিনব যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাডটাই হলো মেন। হ্যাড আর ভার্বের কি থাকবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে লাস্টের উইক ভার্ব স্ট্রং ভার্বের লাস্টের যে ফর্মটা সেটা থাকবে। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দিয়ে কি বলে। উদাহরণ দেখো, যেমন I had gone to Sylhet before he came. Before he came হচ্ছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, এর সাথে মিল আছে, হ্যাড আছে, এই যে গো, ওয়েন্ট, গান, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, লাস্টের ফর্মটা বলছিলাম না, সে গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। তারপরে বাকি অংশ টু সিলেট বিফোর হি কাম। এখন আমরা দুইটা জিনিস দেখে আপাতত চিনব যে হ্যাড থাকবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকবে। তাহলে এই দুটা থেকে আমরা চিনতে পারবো যে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কারণ পাস্ট পারফেক্ট টেন্স আমরা তিনটা টেন্সের উপরে আমাদের প্রশ্ন হবে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তো তিনটাই আমরা আলোচনা করলাম।
তিনটায় ভালোভাবে শিখবো। যদি আমরা না বুঝতে পারি ম্যাডামকে আবার ফোন দিব বা হোয়াটসঅ্যাপে যে ক্লাস দেওয়া আছে সেটা দেখব, ঠিক আছে? তো তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। ওকে, স্কুল খুলবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।